সবাইকে তো দেখলেন, এবার জামায়াতকে ক্ষমতায় দিয়ে দেখুন। ভোটের মাঠে এখন এটাই জামায়াতে ইসলামের প্রধান বুলি। কিন্তু প্রশ্ন হলো, জামায়াত কি আসলেই কখনো ক্ষমতায় ছিল না? ইতিহাস কিন্তু বলছে ভিন্ন কথা। ৭১-এর সেই উত্তাল সময় তারা শুধু ক্ষমতায় ভোগ করেনি, বরং পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলিয়ে ক্ষমতার অংশীদার হয়েই চালিয়েছিল ইতিহাসের জঘন্যতম গণহত্যা। ১৯৭১ সালের ৩১শে আগস্ট যখন পূর্ব পাকিস্তান জ্বলছে, তখন পাকিস্তানি জান্তা সরকার গঠন করে আব্দুল মোতালেব মালিকের পুতুল মন্ত্রিসভা। ৩ সেপ্টেম্বর শপথ নেওয়া সেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল খোদ জামায়াতের শীর্ষ নেতারা। আব্বাস আলী খান সামলেছেন শিক্ষা মন্ত্রণালয়, আর এ.কে.এম. ইউসুফ ছিলেন রাজস্ব মন্ত্রী। অর্থাৎ তারা শুধু সহযোগী ছিল না, ছিল সরাসরি সরকারের অংশ। আর এই ক্ষমতার দাপটেই আল-বদর, আল-শামস ও রাজাকার বাহিনী গঠন করে চালানো হয়েছিল নির্বিচারে হত্যাযজ্ঞ। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া আর মা বোনদের ইজ্জত লুণ্ঠনের সেই ভয়াবহতা ঘটেছিল এই জামায়াতি নেতাদের মন্ত্রিত্বের আমলেই। আজ যারা নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখাচ্ছে, তাদের হাত যে ৭১-এই রক্তে রঞ্জিত ছিল, তা কি অস্বীকার করার সুযোগ আছে? ইতিহাস মুছে ফেলা যায় না। যারা একবার ক্ষমতায় গিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা আর গণহত্যা চালিয়েছিল, আজ আবার তাদের হাতে দেশ তুলে দিলে পরিণতি কি হতে পারে, সেই ভয়ঙ্কর প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।